ওই দোয়া বারবার মা বাবার কাছে দোয়া চাইলে ওই দোয়া পাওয়া যায় না। কথা মনে হয় বুঝেন নাই? বাবা যে জিনিস পছন্দ করে ওই জিনিস যদি বাবা হাতে দেওয়া যায়, বাবা যে পরিমাণ খুশি হয়, ওই খুশিটা যেই পরিমাণ আপনার জন্য কল্যাণময় আনবে। বারবার যদি 100 বার যদি বাবার কাছে দোয়া চান, বাবার জন্য দোয়া করেন, আমার দোয়া করেন, 100 বার দোয়া চাইলে ওই খুশিটার পরিমাণ দোয়া হবে না। এজন্য আমার বাবারা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নেক সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে তাকায় থেকে দেখে মায়া দিয়া, মা বাবার চেহারা মক্কা আর মদিনার মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান বাইতুল্লাহ জিয়ারত করার জন্য টাকা যদি হালাল না হয় হজ কবুল হয় না। আমার বাবা যদি ভালো না হয় হজ কবুল হয় না। পক্ষান্তরে মা আর বাবার মাকাম আল্লাহ কেমন বাড়া দিচ্ছে, বলে মা বাবার চেহারা মায়া দিয়া টাকা দেখবা কবুল খদের নাকি আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওই মা বাবার সেবা করলে দুনিয়াতেও আমার বাবা শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আমার বাবা যারা ছোট্ট একটা কারবালার সময় কিতাবের নাম কুদরতের কারিশমা, কুদরতের আল্লাহর সাহায্য এবং নমুনা, এই বইখানার ভিতরে দেখছেন বাবা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তিনি তার সিংহাসনে কোথাও যাচ্ছিলেন। আমার বাবারা যাইতে যাইতে বহু দূর যাওয়ার পর বিশাল একটা সাগর, বাহরুল আযীম, বড় একটা সাগর পাড়ি দিতেছিলেন। ওই সাগরের মাঝামাঝি যখন গেলেন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর আমার বাবাজিরা সাগরের মাঝখানে যাওয়ার পরে নিচের দিকে তাকাইলেন। তাকায়া দেখতেছেন সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উচ্চারিত হইয়া দ্রুত স্পিডে গোলপাক খায়। আপনাদের কাছে কিন্তু নদী, আপনারা এই অভিজ্ঞতা থাকার কথা, জায়গায় জায়গায় পানি দেখবেন উল্টা আওয়াজের পরে উচ্চারিত হয়, দেখতেন এরকম ঠিক এরকম দেখার পরে আমার নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন লাভ করে ফেললেন। সুবহানাল্লাহ। যে বাবা তার সিংহাসন লাভ করার জন্য এয়ারপোর্টের দরকার হয় না, মাটির দরকার হয় না, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। বাসলাইনা তাবে মুখ সরওয়ারি সেজমতে হাত মলদ মুআপুনি হাকিকত সে दुनिया के खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम याद दुनिया दाबस बाहर करे के बाशिबा खुदाबा सिस्ते दुनिया अब खुदा गाफिर मैं तमाशा न रहा फर्ज जान। এর মানে হুকুমত করদা সুলাইমান পয়গম্বর সিংহাসন থামানোর পর মানুষকে ডাক দেওয়ালে, ও জিন এই দুনিয়ার ভিতরে তুমি লম্বা এক জায়গার পানিটা কেন উচ্চারিত হইয়া দ্রুত স্পিডে গোলপাক খায়? মজার কথা হলো চতুর্দিকে পানি নিউট্রাল ভাবে চলতেছে, এই জায়গার পানিটা কেন এত উচ্চারিত হইয়া দ্রুত স্পিডে গোলপাক খায়? এই জায়গা লম্বা সাগরের গভীরে যায় দেখবা এই জায়গায় কোন রহস্য আছে কিনা উদ্ঘাটন করে নিয়ে আসো। এ বাবা সুলাইমান পয়গম্বর এমন মানে নবী যার কথা দাও মানুষ শুনতো। সুবহানাল্লাহ। এর মানে উম্মতের দাও ইফরিত নামক দিন সাথে সাথে নেমে পড়লে আমার বাবা বিরাজ সাগরের গভীরে চলে গেলেন। যা দেখতেছে অতীব সুন্দর বড় একটা গম্বুজ। সুবহানাল্লাহ। যে গম্বুজের চারটা দরওয়াজা, এর একটা দরওয়াজার পাথর দ্বারা নির্মিত, আরেকটা পাথর দ্বারা, আরেকটা হীরা দ্বারা, আরেকটা মুক্তা দ্বারা। এই ধাতু দিয়ে যদি দরজা নির্মাণ করা হয় বাবা, তাহলে গম্বুজটা কেমন হতে পারে না বাবা? লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর এই চোখ, দুনিয়ার চোখ এখন এত সুন্দর দেখে নাই, দুনিয়ার কান দিয়ে এত সুন্দর কোনদিন আমার সময় নাই। এত সুন্দর
আমি আপনি যেই পরিমাণ ধারণা করতে পারি যে এত সুন্দর তার চাইতে বেশি সুন্দর। এই সুন্দর গম্বুজটা দেখার পরে মানুষ জিন্দাকে শক্তি বেশি, ওই গম্বুজের মাথার উপরে শক্ত করে ধরিয়া টান দিয়া আমার ঘরে গম্বুজটা সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে নবীর সামনে রাখলেন। রাখার পর সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখে অভিভূত হয়ে গেছে। এত সুন্দর গম্বুজকে বানাইলো আমার বাবাজিরা। পয়গম্বর সুলাইমান নবী গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিল আর মনে মনে বলতেছিল এত সুন্দর কে বানাইলো, যে গম্বুজের বাইরে এত সুন্দর না জানি ভিতরে কত সুন্দর, যদি ভিতরটা একটু দেখতে পারতাম। মনে মনে কল্পনা করতেছেন আমার আল্লাহ জানা যায় নবী আমার আপনি শুধু আমার নাম খোলার হুকুম দেন, সাথে সাথে দরজা খুলে দেন। সুলাইমান পয়গম্বর আল্লাহর হুকুমে দরজা খুলে দাও বলা মাত্র সাথে সাথে দরজা খুলে দিল আমার বাবা। দরজা খোলার পর একটা ঘটনা আমার বাবাজিরা। সুলাইমান পয়গম্বর তাকা দেখতেছেন ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর সুদর্শন একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আমাদের মনে হচ্ছে আমার কথা বুঝতেছেন না আপনারা? কি বুঝতেছেন? আরেকটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। পয়গম্বর দাঁড়ায় রইলেন, যুবক স্বাভাবিকভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে বাবা তুমি কি মানুষ না দেব না জিন? যুবক বলে হুজুর আমি যাও না আনা ইনসান আমি মানুষ। সুবহানাল্লাহ। কথা বলা মাত্র সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে বাবা তুমি যদি মানুষ হও এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? তুমি যদি মানুষ হও এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? আমার বাবা লম্বা করবো না, সংক্ষেপে বলবো আমার বাবাজিরা। আল্লাহর নবী জিজ্ঞেস করার পর ওই যুবক উত্তর দেয় নবী আমি গম্বুজের ভিতরে একা একা ঢুকি নাই, আমার আল্লাহ এই গম্বুজের ভিতরে ঢুকাইছে উসিলা হলো আমার মা আর বাবার দোয়া। কার দোয়া? মা আর বাবার দোয়া আমার আল্লাহ ঢুকাইছে। নবী জিজ্ঞেস করে বাবা মা বাবার দোয়া কেমনে ঢুকলা একটু যদি বলো। এবার যুবক বলে নবী আমার মা ছিল আমার বাবা ছিল, আমার মাটা ছিল জন্মন্ধ, আমার মা চোখে দেখতো না অন্ধ ছিল, আমার বাবাটা ভালো ছিল। আমি যখন একটু বড় হইলাম আমার বাবাটাও পুরা রোগে আক্রান্ত রোগী হয়ে গেল। এখন আমার বাবা আর রুজি রোজগার করতে পারে না, সংসার পরিচালনা করার পুরা দায়িত্ব আমার কাছে চেপে গেল। আমি সারাদিন রুজি রোজগার করার পর সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আসতাম অথবা খাবারের আইটেম গুলা কিনে নিয়ে এসে বাড়িতে নিজের হাতে রান্না করিলাম আমি আমার বাবাকে খাওয়া দিতাম, আমার অন্য মাটাকে আমি খাওয়াই দিতাম, আমি আমার মাকে খাওয়াইতাম, আমি আমার বাবাকে খাওয়াইতাম। আমার মাটা ছিল বড় আল্লাহওয়ালা আবেদা, আমার বাবাটাও ছিল বড় আবেদ বড় আল্লাহওয়ালা। আমার মা বাবা দুজনই তাহাজ্জুদের নামাজ পড়তে, কোনদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতেন না। আমি দেখতাম আমার বাবা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলা দোয়া করতেছে, আয় আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে আল্লাহ আমার সন্তানকে আমি খুশি। ও আসমান জমিনের মালিক তুমিও আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার বাবা আরেকটা দোয়া করে আল্লাহ আমার সন্তান এত লম্বা হায়াত দিও যাতে করে তোমার ইবাদত বেশি করে করে যেতে পারে। আমার বাবা দোয়া করলেন, হঠাৎ করে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বাবা যখন মারা গেলেন আমি আমার বাবাকে নিজের হাতে ধোয়াইলাম, নিজের হাতে কাপড়ের কাপড় পরাইলাম। এরপরে আমি আমার বাবার জানাজা আমি নিজে
ইমাম হইয়া আমার বাবার জানাজার নামাজ পড়ায় দিনা। আল্লাহু আকবার বলেন। এ বাবা, আপনারা কি চান যে আমার জানাজা যেন আমার সুলতান করে